এই আয়াতটির দিকে লক্ষ্য করি, رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। যিনি পূর্ব এবং পশ্চিমের মালিক। আগের আয়াতে আল্লাহ রাত দিনের কথা উল্লেখ করেছেন। রাতে আল্লাহকে স্মরণ করা, আবার দিনের বেলায় আপনার থাকবে সব রকমের কর্মব্যস্ততা। আল্লাহকে স্মরণ করা, নিজেকে পৃথক করা, প্রসঙ্গত দিনের বেলাতেও নিজেকে সবার থেকে পৃথক করা। এখানে তত্ত্বকথার উল্লেখ করা হবে, তারপর আল্লাহ তা পরীক্ষা করে দেখবেন। সামনে দুটি আয়াত আসছে, ৮ এবং ৯ নম্বর হলো শিক্ষা, আর তারপর আসবে পরীক্ষা। শিক্ষাটি আসলেই আপনি বুঝেছেন কিনা তার পরীক্ষা হবে ১০ এবং ১১ নম্বরে। আপনারা জানেন বিজ্ঞানে থিওরি এবং প্র্যাকটিক্যাল থাকে। আপনি বৈজ্ঞানিক থিওরিটি পড়েন আর তারপর প্র্যাকটিক্যালটা করেন। ৮ এবং ৯ নম্বর আয়াত অনেকটা সেই থিওরির মতো। আর তারপর ১০ এবং ১১ নম্বর আয়াত হলো প্র্যাকটিক্যাল। যেমন তুমি কি আসলেই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করেছো, এর দ্বারা তুমি তা জানতে পারবে। কিন্তু যাই হোক, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকের মালিক এবং পশ্চিম দিকের মালিক। পূর্ব ও পশ্চিম উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ, কারণ পূর্ব হলো দিনের শুরু আর পশ্চিম হলো সূর্যাস্ত, অর্থাৎ এটা রাতের শুরু। এর আগের সম্পূর্ণ প্রসঙ্গটাই ছিল দিন এবং রাত, তাই না? So رب المشرق والمغرب দিনে আপনার জীবন কেমন, আবার রাতে আপনার জীবন কেমন, আর দিন বা রাত যাই হোক না কেন, এগুলোতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই দুইটির মধ্যেই একটি বিষয় মিল রয়েছে, আর তা হলো আল্লাহর জিকির। দিনের বেলায় আল্লাহর জিকির একরকম দেখাতে পারে, আবার রাতের বেলায় আল্লাহর জিকির ভিন্ন রকম দেখাতে পারে। কিন্তু তিনি পূর্ব দিকের রব এবং তিনি পশ্চিম দিকের রব, সূর্যোদয়ের রব এবং সূর্যাস্তের রব। মাশরিক ওয়াল মাগরিব অর্থ পূর্ব ও পশ্চিম, আবার মাশরিক মাগরিব অর্থ সূর্যোদয় এবং সূর্যাস্ত বোঝায়, অর্থাৎ তিনিই রাত এবং দিনের একমাত্র মালিক। فيصح أن يكون الاستيعاب جهات الأرض. এর অর্থ এটাও হতে পারে পূর্ব এবং পশ্চিম মানে সমগ্র ভূমি। যেমন কোনো রাজা যদি বলেন আমি পূর্ব থেকে পশ্চিমের রাজা, তখন তিনি আসলে কি বলছেন? আমি সমগ্র ভূমির একচ্ছত্র অধিপতি, তাই না? আল্লাহ তাই বলছেন। তাই আল্লাহ বলছেন আল্লাহই পূর্ব এবং পশ্চিমের মালিক, যেন এই কথা বোঝানো হচ্ছে যে এই গোটা অঞ্চলটি আল্লাহর রাজত্বের অধীনে আসবে, আল্লাহর দ্বীনের শাসনের অধীনে আসবে। এটি আসন্ন, আল্লাহর সেই মহান বিজয় আসন্ন। এই ব্যাপারে চিন্তা করো না, এটা অবশ্যই ঘটবে, তোমরা দেখতে পাবে। কারণ তখন হিজাজের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মূর্তি দিয়ে পূর্ণ, বহু উপাস্যে পূর্ণ ছিল। কিন্তু সময় ঘনিয়ে আসছে, আর কিভাবে তা বোঝা যাবে? লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি ছাড়া ইবাদত, ভালোবাসা, ভক্তি কিংবা আনুগত্য পাবার যোগ্য কোনো সত্তা নেই, কোনোভাবেই না। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে পরিচিত। কিন্তু আমি আপনাদেরকে ইলাহ শব্দটির উপর কয়েকটি নোট দিচ্ছি, যা হয়তো আপনাদের জানা নেই। ইলাহ শব্দটি এসেছে ওয়ালাহ থেকে। وله ওয়ালাহ অর্থ হলো প্রবল ভালোবাসার পাত্র, প্রচণ্ড ভালোবাসার একটি কেন্দ্রবিন্দু। এবং এটা এমন এক ধরনের ভালোবাসা যা পেলে আপনার আর অন্য কিছুর প্রয়োজন অনুভূত হয় না। যখন কোনো ভালোবাসা সম্পূর্ণরূপে আত্মতৃপ্তিদায়ক হয়, তখন আরবিতে তাকে বলা হয় ওয়ালাহ অথবা উলুহ। আর এখান থেকে আমরা ইলাহ বা মালুহ এর ধারণাটি পাই, যা আরবিতে এই শব্দটির কিছু পঠন রীতিতে পাওয়া যায়। আর এটা নির্দেশ করে যে আল্লাহ কেবল ইবাদতেরই পাত্র নন, তিনি হলেন গভীর অনুরাগ ও ভক্তির পাত্র। তিনি হলেন পূর্ণতা দানকারী ভালোবাসার একমাত্র কেন্দ্রস্থল। এমন এক ভালোবাসা যা আপনাকে কষ্টের মধ্যে রাখে না, যে ভালোবাসা আপনাকে অতৃপ্ত রাখে না। কত শত রোমান্টিক কবিতা, গজল, কাসিদা, শায়েরি আছে যেখানে ভালোবাসা মানে হলো শুধুই বেদনা। যেহেতু এটা তুমি, তাই আমি এই বেদনা সয়ে নেব, এর বেদনাও আমি ভালোবাসি, এবং এই ধরনের আরো কত কথা। কারণ জাগতিক ভালোবাসা সবসময় কোনো না কোনো বেদনার সাথে সম্পর্কিত, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ভালোবাসা পূর্ণতা, পরিতৃপ্তি এবং সাকিনাহ দিয়ে পরিপূর্ণ, তাই না? আর এভাবেই আল্লাহ তার এই নামটিকে বর্ণনা করেছেন। ইলাহ শব্দটির অর্থ আরবিতে আলিহা, অর্থাৎ ফাজা ইলাইহিও বোঝায়। যখন আপনি কোনো সংকটে ব্যাকুল হয়ে কারো দিকে ছুটে যান, যেমন আপনি এটাকে এভাবেই বলতে পারেন যে যখনই কোনো সমস্যা হয়, কোনো একজনের কথা তৎক্ষণাৎ আপনার মাথায় আসে, যার সাথে আপনার কথা বলতে ইচ্ছে হয়, অথবা দারুণ কিছু ঘটলে তৎক্ষণাৎ কাউকে মেসেজ করে জানাতে চান, জানো কি ঘটেছে? এমন ব্যক্তি যার কাছে আপনি ছুটে যান। ইলাহ এর অন্যতম একটি অর্থ হলো যে কোনো পরিস্থিতিতে আপনি যার মুখাপেক্ষী হন। আপনি কেবল প্রথমেই আপনি যার কাছে যেতে চান। আর প্রসঙ্গত মুসলিমদের মধ্যে এই বিষয়টা প্রাকৃতিকভাবেই রয়েছে। চমৎকার কিছু ঘটল, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু ঘটল, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেন আমাদের স্বভাবটাই এমন, আমরা তাৎক্ষণিক আল্লাহর দিকে ফিরে যাই। আর এটাই মূলত ইলাহ হিসেবে আল্লাহর প্রতি আমাদের স্বীকৃতি, এমনকি আমাদের সংস্কৃতিতেও রয়েছে। এটি খুবই চমৎকার একটি বিষয় যে আমরা এমনটা করি। যে কোনো পরিস্থিতিতেই আমাদের কাছে আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং তাকে সেভাবে স্মরণ করার একটি সহজ উপায় রয়েছে। তো যাই হোক, رب المشرق والمغرب لا إله إلا هو
فاتخذه وكيلا. এখন আসছি দ্বিতীয় শিক্ষায়। প্রথমটি ছিল নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। দ্বিতীয় শিক্ষাটি হলো আল্লাহকে নিজের ওয়াকিল হিসেবে গ্রহণ করা, তাকে গ্রহণ করা। এখানে আরবি শব্দটি হলো ওয়াকিল। ওয়াকিল শব্দটির অর্থ আমি ব্যাখ্যা করছি। এটি মূলত এসেছে ওয়াকাল শব্দটি থেকে। ওয়াকাল অর্থ এমন ব্যক্তি যে খুবই দুর্বল, নিজে কিছুই করতে পারে না, عاجز আর সে হলো ليس بنافذ. আপনি যদি তাকে কোনো কাজ শেষ করতে বলেন, সে তা শেষ করতে পারে না। আপনার সন্তানদের কারো কারো মতো, ঘরটা পরিষ্কার করো, আমার পিঠে ব্যথা, Right? তো সেই সময় তারা হলো ওয়াকাল। এবং يكل أمره إلى غيره. এর অর্থ হলো আমি পারছি না, আপনি কি আমার কাজটা করে দেবেন? আমি এই কাজটি করতে একেবারেই অক্ষম, আমি এটা পুরোপুরি আপনার উপর ছেড়ে দিচ্ছি। ওয়াকাল শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হতো যে ধীরগতির, অথবা কোনো কাজ করার ক্ষেত্রে খুবই বোকা, কিংবা কাজটি করতে খুবই দুর্বল। সে খুব ধীরে কাজ করে, তাই তা আর সম্পূর্ণ হয় না। সে অনেক বেশি বোকা, তাই সে এটা ঠিকমতো করতে পারে না, অথবা সে খুবই দুর্বল। وكلت الناقة. যখন একটি উট কর্মতৎপর না, যখন সেই উটটি অকাল, এখান থেকেই মূলত তাওয়াক্কুল এর ধারণাটি এসেছে। আমি মেনে নিচ্ছি যে কোনো পরিস্থিতিতে সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, তাই যা কিছু আমার নিয়ন্ত্রণের বাইরে আমি তা আল্লাহর হাতে সঁপে দিচ্ছি। সেই আল্লাহ যিনি পূর্ব এবং পশ্চিম সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফিরে যাওয়ার মতো আর কেউ নেই। তাই আল্লাহ বলছেন, তাকেই তোমার ওয়াকিল হিসেবে গ্রহণ করো। যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে তা তার উপর ছেড়ে দাও। আপনার কর্মব্যস্ততা কিন্তু আপনার নিয়ন্ত্রণেই আছে। আপনাদের তাহাজ্জুদ নামাজও আপনার নিয়ন্ত্রণে আছে, তাই না? কিন্তু এমন কিছু বিষয় আছে যা আল্লাহ এখানে ফাত্তাখিযহু ওয়াকিলা বলার মাধ্যমে আল্লাহ আসলে বোঝাচ্ছেন যে এমন আরও অনেক বিষয় আছে যা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে কেউ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা কি নবীজির নিয়ন্ত্রণাধীন? না। কেউ কি তার সাথে হিংস্র আচরণ করবে? কেউ কি গ্রহণ করবে? কেউ কি গ্রহণ করে পরে প্রত্যাখ্যান করবে? নাকি কেউ প্রত্যাখ্যান করে পরে গ্রহণ করবে? এর কোনোটিই কিন্তু তার নিয়ন্ত্রণাধীন নেই। আল্লাহর উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে প্রথম যে শিক্ষাটি দেওয়া হচ্ছে তা হল, মানুষ কখনোই অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং আমরা কখনোই অন্য কারো হৃদয় বা মন নিয়ন্ত্রণ করতে পারি না। এই সত্যটা মেনে নিন। শুধু উপলব্ধি করুন, আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার ছেলের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার মেয়ের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার স্ত্রীর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার স্বামীর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার কেবল নিজের উপর নিয়ন্ত্রণ আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে আমি সেই নিয়ন্ত্রণকে ব্যবহার করেছি, আর বাকি সব কিছুর ক্ষেত্রে আমি সেই নিয়ন্ত্রণ কার হাতে তুলে দিচ্ছি? আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা। আপনি আপনার কাজ করে যাচ্ছেন, কিন্তু কোনো ফলাফল দেখছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দাওয়াত দিচ্ছেন এবং প্রতিদিন পরিস্থিতি আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে, তিনি কোনো সুফল দেখতে পাচ্ছেন না। আর আল্লাহ বলছেন, সেসব তো এমনিতেও আপনার নিয়ন্ত্রণের বাইরে। আমি তো আপনাকে নিয়ন্ত্রণ করতে বলছি না। ফলাফল আপনার উপর নির্ভর করে না, এর নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। لست عليهم بمسيطر. আপনি তাদের উপর কর্মনিয়ন্ত্রক নন, আপনি তাদের নিয়ন্ত্রণকারী নন। আল্লাহর উপর ছেড়ে দিন। ঠিক এখানেই মানুষকে তাদের নিজেদের দুর্বলতা এবং নিজেদের অক্ষমতাকে মেনে নিতে হবে। ফাত্তাখিযহু ওয়াকিলা হলো ঠিক তাসবিহের মতোই। তাসবিহ এর ক্ষেত্রে আমরা আল্লাহর পূর্ণতা এবং নিজেদের অপূর্ণতা ঘোষণা করি। তাওয়াক্কুলের ক্ষেত্রে কিছু করার ব্যাপারে আমরা আল্লাহর সক্ষমতা এবং নিজেদের অক্ষমতার কথা ঘোষণা করি। আমাদের নিয়ন্ত্রণহীনতা এবং আল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণকে আমাদের মেনে নিতে হবে। فاتخذه وكيلا. তাকেই এমন সত্তা হিসেবে গ্রহণ করো যার উপর তোমার সকল বিষয় ন্যস্ত করবে। اتكل. যখন আপনি আপনার বিষয়টি কারো উপর অর্পণ করেন, التوكيل أن تعتمد على غيرك وتجعله نائبا عنك. যখন আপনি পুরোপুরি কারো হাতে কিছু ছেড়ে দেন এবং আপনি ওটা নিয়ে আর চিন্তাই করেন না। কোরআনে তাওয়াক্কুলের ক্ষেত্রে আমার প্রিয় উদাহরণগুলোর একটি, কোরআনে তাওয়াক্কুলের একটি বাস্তব উদাহরণ রয়েছে সূরা নূরে। আমি সংক্ষেপে সেটি আপনাদের সাথে শেয়ার করব। সূরা নূরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটি গুজব রটেছিল, যা আপনাদের স্মরণে আছে। এখন গুজবের বিষয়টি হলো, হয়তো একজন ব্যক্তি তা শুরু করেছিল, কিন্তু এটি কি একজনের কাছে সীমাবদ্ধ থাকে? এটি দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, 2 জন থেকে 7 জনের কাছে, 7 জন থেকে 50 জন, 50 জন থেকে 1000 মানুষের কাছে, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। ধরুন কেউ আপনাকে নিয়ে গুজব ছড়ালো, জানেন ভাই, কেউ একজন আপনার সম্পর্কে এটা ওটা বলেছে। আপনি বলেন, তোমাকে কি বলেছে? আমি এটা নিয়ে কথা বলতে চাই না। না, আমাকে বলো, কে তোমাকে বলেছে? আমি ওই পার্টিতে ছিলাম আর অমুক লোকটা বলেছিল। সে দেখতে কেমন ছিল? তার পরনে একটা টি শার্ট ছিল। ওকে, আমি তাকে খুঁজে বের করব।
এবং তারপর আপনি তাকে খুঁজে পেলেন। এই, তুমি কি কিছু বলেছিলে? আমি কিছুই বলিনি। তুমি বলেছো, আমি জানতে পেরেছি তুমি এটা বলেছো। হ্যাঁ, আমি এটা বলেছি। তোমাকে কে বলেছে? আর আপনার গ্যারেজে আপনি একটা পিকচার বোর্ড টানিয়ে রেখেছেন যেখানে হিট লিস্ট আছে যে কে কাকে বলেছে, কে কাকে বলেছে, কারণ আপনি জানতে চান যে কে এটা শুরু করেছে। আপনি কি কখনো সেখানে পৌঁছতে পারবেন? না। আর কিছু মানুষ আপনার ব্যাপারে অতটা খারাপ কথা বলেনি, কিছু মানুষ আপনার ব্যাপারে অনেক বলেছে, কিছু মানুষ অল্প বলেছে, কিছু মানুষ বেশি বলেছে। আর আপনি এই আগুন থামানোর চেষ্টা করছেন। এটি থামানোর একমাত্র উপায় হলো আপনি সবার পেছনে লাগবেন যারাই কিছু বলেছে। আপনি সবার স্ক্রিনশট নিতে থাকবেন, তাই না? এবং নাম সংগ্রহ করবেন। আমার একটা হিট লিস্ট আছে, তাই না? সেটা কি সম্ভব? না। পরিস্থিতি কি আর আপনার নিয়ন্ত্রণে আছে? না, এটা আপনার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ কি বলেছেন? لكل امرئ منهم ما اكتسب من الإثم. যারা এই গুজব শুরু করেছিল তাদের প্রত্যেকেই ততটুকু পাবে যতটুকু গুনাহ তারা এটা থেকে করেছে। কিছু মানুষ অনেক কথা বলেছে, কিছু মানুষ অল্প বলেছে, কিছু মানুষ শুধু বসে বসে শুনেছে আর বলেছে, ও তাই নাকি। যে মানুষগুলো বলেছিল, ও তাই নাকি, তারাও কিছুটা গুনাহ পেয়েছে। অন্য মানুষেরা, আসলেই, আমাকে আরো বলো, তারা আরেকটু বেশি গুনাহ পেয়েছে। যে লোকটা সম্পূর্ণ বিষয়টা শুরু করেছিল, والذي تولى كبره যে গোটা বিষয়টা শুরু করেছিল, সে সবচেয়ে বড় অংশটা পাবে। কিন্তু আল্লাহ কি বলেছিলেন? এই সেই লোক যে সবচেয়ে বড় অংশটি পাবে। এই ব্যক্তি পাবে 97%, এই ব্যক্তি পাবে 50%, এই ব্যক্তি পাবে 5%। আল্লাহ কি মুমিনদের বলেছিলেন যে কে কি করেছে? না। মূলত আল্লাহ আমাদেরকে বলছেন, ওটা আমার উপর ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও, ওটা তোমার জন্য নয়। এটাই তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দটি সেই আয়াতে ব্যবহৃত হয়নি, কিন্তু সেই আয়াতে তাওয়াক্কুল শেখানো হচ্ছে ব্যবহারিকভাবেই। এই ধারণাটি আমাদের বুঝতে হবে। একটি তত্ত্ব আছে, আমি আল্লাহর উপর ভরসা করি, আমি আল্লাহর উপর নির্ভর করি। আর মানুষ এই কথাগুলো সহজেই বলে, কিন্তু যখন পরীক্ষার সম্মুখীন হয় তারা নিয়ন্ত্রণ ছাড়তে চায় না, তারা সেই নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। سو لا إله إلا هو فاتخذه وكيلا. ইবনে আশুর এই বিষয়ে বলেছেন, ومن أهم التفويض أمر الانتصار لمن توكل عليه. আল্লাহর উপর সত্যিই বিষয়গুলো ছেড়ে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, কেউ আপনাকে আঘাত করে আর আপনি তাকে কষ্টে দেখতে চান। আপনি তাকে দেখতে চান যে আপনাকে আঘাত করার মূল্য তারা দিচ্ছে, তাই না? কারণ এ ধরনের প্রশ্ন আমি প্রায় পেয়ে থাকি, উস্তাদ, খারাপ মানুষগুলো কিভাবে জীবন উপভোগ করতে থাকে? আপনি কেন ইনস্টাগ্রামে বারবার তাকে দেখছেন? এই ব্যক্তিটা আমার অনুভূতিতে আঘাত দিয়েছে, আর দেখুন তার নিজের পোস্ট করা ছবিটা দেখুন, আমার কষ্ট হয়। কিভাবে আল্লাহ তাকে সুখী হতে দিলেন? সে তো একজন জঘন্য মানুষ। আর এভাবে মানুষ আরো বড় সংকটে পড়ে। ওস্তাদ, এমন কিছু মানুষ আছে যারা সত্যিই খারাপ, কিন্তু তারপরও তারা কেবল তওবা করল। আর তারপর তারা এতিমদের দেখাশোনা শুরু করলো। এরপর তারা গোটা কোরআন মুখস্থ করে ফেলল, কিন্তু তারা আসলেই খারাপ। আল্লাহ কি তাদেরকে ক্ষমা করে দেবেন আর আমাকে জান্নাতে তাদের সাথে থাকতে হবে? আমি বলি, So ha- আপনি কিভাবে নিশ্চিত যে আপনি জান্নাতে যাচ্ছেন? না, আমি শুধু বলেছি যদি আমি যেতে পারি, আমি তাদের দেখতে চাই না। জানেন এটা কি? ফলাফল নিয়ন্ত্রণ করার একটি আকাঙ্ক্ষা। যদি আপনি বলেন আমার ন্যায় বিচারের ধারণার চেয়েও আল্লাহ বেশি ন্যায়পরায়ণ, আল্লাহ আমার প্রজ্ঞার ধারণার চেয়েও বেশি প্রজ্ঞাময়, আল্লাহ আমার অনুভূতিগুলো আমার চেয়েও ভালো বোঝেন, আল্লাহ আমার হৃদয়ের যত্ন আমার নিজের চেয়েও বেশি নেন, তখন আপনার জন্য সহজ হবে আল্লাহর উপর তা ন্যস্ত করা, আল্লাহর কাছে এর ব্যাখ্যা চাওয়া ছাড়াই। আল্লাহ এটা করবেন। হে আল্লাহ, আমি জানি আপনি এটা করবেন, কিন্তু আপনি কি বলতে পারেন ঠিক কিভাবে আপনি এটা করবেন? সে কি সিঁড়ি থেকে পড়ে যাবে? কোনো বাস কি দুর্ঘটনাবশত শুধু, মানে এটা কিভাবে ঘটবে? আমি শুধু ভালো অনুভব করতে চাই। না না না, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তবে এটা ছেড়ে দিন। আমি আপনাদেরকে সাধারণ উদাহরণ দিতে পছন্দ করি যাতে আপনারা ধারণাটি বুঝতে পারেন। যদি আপনি কারো রান্নায় আস্থা রাখেন, তার পেছনে দাঁড়িয়ে বলবেন না যে তুমি কি আরেকটু লবণ দেবে, নাকি এটাই যথেষ্ট? ও, যদি বিশ্বাস রাখেন শুধু সরে যান। আপনি তাকে বিশ্বাস করেন। যদি আপনি কোনো বিষয়ে আল্লাহর উপর ভরসা করেন তবে সেটা নিয়ে দুশ্চিন্তা বন্ধ করুন। এটি এমন একজনের নিয়ন্ত্রণে যিনি অন্য যে কারো চেয়ে এটি ভালো সামলাবেন। আপনার পুরোপুরি সন্তুষ্ট থাকা উচিত।
এখন আপনি আর চিন্তিত নন কে কি বলল, কে এটা করছে, কার সাথে আল্লাহ ন্যায় বিচার করবেন, এই মানুষেরা নাকি ওই মানুষেরা। না না না, أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. যারা অন্যায় করে তারা কি মনে করেছে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? কি জঘন্য সিদ্ধান্ত তারা নিয়েছে। তাই তিনি বলছেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অন্যতম বড় একটি দিক হলো বিষয়টি ছেড়ে দেওয়া, প্রতিশোধ, প্রতিহিংসা বা ন্যায় বিচারের প্রয়োজনকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। فإن النبي صلى الله عليه وسلم لما بلغ قول المشركين فيه اغتم لذلك. যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন মুশরিকরা তার সম্পর্কে কি বলছিল, তিনি একজন মিথ্যাবাদী, তিনি একজন কবি, তিনি একজন জাদুকর, তিনি একজন কাহিন, যখন তিনি এগুলো শুনলেন এটা তাকে কষ্ট দিল। وقد روي أن ذلك سبب تسمله من موجدة الحزن. আর এ কারণে তিনি নিজেকে কম্বলে আচ্ছাদিত করেছিলেন, যদি আপনাদের সূরার শুরুটা মনে থাকে। فأمره الله بأن لا يعتمد إلا عليه. তাই আল্লাহ তাকে বললেন, এটা নিয়ে চিন্তা করো না, কারণ সেই পরিস্থিতি কে সামলাচ্ছেন? আল্লাহ। তাদেরকে বলতে দাও, ওটা আল্লাহর দেখার বিষয়, তোমার এতে চিন্তিত হওয়া উচিত নয়। رب المشرق والمغرب لا إله إلا هو. ফাত্তাখিযহু ওয়াকিলা। মাগরিবের পর আপনি আল্লাহর দিকে ফিরছেন, মাশরিকে তারা আপনার সম্পর্কে কথা বলছে। আর এমনকি যখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, তারা সভা সমাবেশ করছে কিভাবে আপনাকে হত্যা করবে, বা কিভাবে আপনাকে আঘাত করবে, বা কিভাবে আপনার মিশনকে নস্যাৎ করবে। এটা নিয়ে চিন্তা করবেন না, এটা আপনার চিন্তার বিষয় নয়। وهذا تكفل بالنصر ولذلك عقب بقوله واصبر على ما يقول. যা আমাদেরকে পরবর্তী ব্যবহারিক আয়াতগুলোতে নিয়ে যায়। আমি সামনে অগ্রসর হচ্ছি, তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো। এই আয়াতে আমরা দেখি লা ইলাহা ইল্লা হুয়া, যা আল্লাহর প্রতি আমাদের ইবাদতের ঘোষণার একটি প্রকাশ। আর ঠিক পরেই উল্লেখ করা হয়েছে ফাত্তাখিযহু ওয়াকিলা। কোরআনের অন্য স্থানে فاعبده وتوكل عليه. তাঁর ইবাদত করো এবং তার উপর নির্ভর করো। এমনকি সূরা ফাতিহায়ও ইয়াকা না'বুদু ইবাদতের সাথে সম্পর্কিত, ইয়াকা নাস্তাইন তার সাহায্য চাওয়া তাওয়াক্কুলের সাথে সম্পর্কিত, তাই না? তো আমরা কি শিখছি? ইবাদতের প্রথম উপাদান, একবার যখন আপনি আল্লাহর ইবাদতে প্রবেশ করেন, আপনি যে সত্যিই প্রবেশ করেছেন, আমি যে সত্যিই আল্লাহর ইবাদতে প্রবেশ করেছি, তার অন্যতম প্রকাশ হলো আমি কিছু বিষয় আল্লাহর উপর ন্যস্ত করতে শিখেছি যা আমার নিয়ন্ত্রণের বাইরে, এবং আমি এটা বলতে পারি যে আমি তার উপর সম্পূর্ণ আস্থাশীল। তিনি একমাত্র সত্তা, আল্লাহু মুস্তাআন। এটাই যথেষ্ট, এটাই আমার জন্য যথেষ্ট।